হ্যালো গাইস, জায়গাটা কি দেখে কিছু চিনতে পারছো? আরে হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টে চলে গিয়েছিলাম ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে বিরিয়ানি টেস্ট করতে। শুধু বিরিয়ানি না গায়ে, সঙ্গে কিন্তু ফিশ ফ্রাইও ছিল। কি দাম, কি প্রাইস, মানে কীরকম সার্ভিস, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু দুঃখের বিষয়, প্রথম যেদিন শ্যুট করতে যাই শ্যুট না করে চলে আসতে হয়। তার কারণ হচ্ছে আমি একদমই তালকানা, জানতাম না বেলা 12টায় দাদা বৌদি হোটেলের ওপেনিং। আমি 11টার সময় পৌঁছে যাই এবং ওনারা জানান আরও 1 ঘন্টা পরে আউটলেট খুলবে। আমার বিশেষ কাজ থাকায় ওখান থেকে আমাকে সেদিনকে বেরিয়ে যেতে হয়, কিন্তু তারপরে আবার একদিন। সো গাইস, আগের যে ভিডিওটা তোমরা দেখলে সেটা আমি প্রথম যেদিন দাদা বৌদি হোটেলে আসি বিরিয়ানি টেস্ট করার জন্য সেদিনের। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সেদিন আমি শ্যুট করতে পারিনি, কারণ আমার একটা অন্য কাজও ছিল আর ওনাদের আউটলেটটির ওপেনিং টাইম ছিল 12টা। সেটা আমি জানতাম না। আমি 11টার সময় পৌঁছে যাই, ওনারা আমাকে 1 ঘন্টা বসতে বলেন। তো তারপরে আমার মনে হয় যে না, ওখানে 1 ঘন্টা বসে নষ্ট করার থেকে অন্য একটা কাজ আমি সেরে তারপরে ফিরে এসে ভিডিওটা করব, কিন্তু সেদিন আর করে ওঠা হয়নি। তো তারপর দিন আমি আর দেরি করিনি, আমি ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে পৌঁছে যাই কিন্তু দাদা বৌদি হোটেলে বিরিয়ানি টেস্ট করতে। ও মা, গিয়ে দেখি কি লম্বা লাইন, বিশাল লাইন, এবং লাইনের সামনে একটা ছোট সিকিউরিটির মতন ব্যবস্থা রয়েছে, যিনি এক ভদ্রমহিলা দাঁড়িয়ে কিছু কিছু মানুষকে ভেতরে যেখানে ফাঁকা হচ্ছিল সেখানে যাওয়ার জন্য এবং গিয়ে বসে খাওয়ার জন্য বলছিলেন। তো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যেখান থেকে বিরিয়ানিটা পরিবেশন করা হয়। এই যে হান্ডিটার মধ্যে দাদাটা হাত রেখে দাঁড়িয়ে আছে, এটা মাটন বিরিয়ানির হান্ডি, যেটার কস্ট হচ্ছে, তোমরা যদি বাড়িতে প্যাকিং করিয়ে নিয়ে যাও তাহলে হচ্ছে দাম হচ্ছে 320 টাকা। এবং সবথেকে সুন্দর যেটা, ওনারা কলা পাতায় কিন্তু বিরিয়ানি পরিবেশন করে থাকেন। আর যদি ওখানে বসে খাও সেক্ষেত্রে 350 টাকা। জল তোমাদের কিন্তু ওখানে কিনেই খেতে হবে, কারণ আমাদেরও বিলে ইনক্লুডেড ধরা হয়েছিল, যেটার দাম হচ্ছে 19 টাকা। আর পাশে রয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে ফুল প্লেট 250 টাকা। তো আমরা কোন বিরিয়ানিটা নিয়েছিলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি এবং আমার 2-1 বন্ধুবান্ধব পৌঁছে গিয়েছিলাম। জাস্ট মানে চিকেনের পিসটা দেখো, চিকেন এবং মাটন দুটোরই কিন্তু মাংসের পরিমাণটা যথেষ্ট বড়। এবং ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কতগুলো হাঁড়ি শেষ হলো, বললো এখনও বলতে পারছি না, মানে অনেকগুলোই শেষ হয়েছে, ওইভাবে তো কাউন্টিং করে রাখা হয় না, তবে পরপর হাঁড়ি আসে, হাঁড়ি বেরিয়ে যায়। এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে। মাটনের পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাম্বো সাইজের একটা মাটন গাইস। এবং বিরিয়ানি টেস্টটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকেই আমাকে বলেছিল দাদা বৌদি বিরিয়ানি কেন যাচ্ছ না দিদি খেতে, কেন দাদা বৌদি হোটেলে গিয়ে একবার টেস্ট করছো না, আমাদের নতুন আউটলেটটা একবার যাও। তো প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে ভাবলাম যে না, যাই, গিয়ে একবার স্বাদ নিয়ে আসি। আফটার অল তোমাদের সাথেও তো অনেস্ট রিভিউটা শেয়ার করতে হবে। বাকিদের কথা বলতে পারবো না, এখানে আসার আগে অনেক কথা শুনেছি, অনেক বিতর্কিত মন্তব্য শুনেছি, এখানে নাকি ব্যবহার ভালো না, বিরিয়ানির কোয়ালিটি ভালো না। তো ভাবলাম যে যাই একবার গিয়ে, মানে না মরে ভূত হওয়ার থেকে মরে ভূত হওয়া ভালো, গিয়ে একবার স্বাদটা নিয়েই দিই। তো সেদিনকে চূড়ান্ত গরম ছিল, মুখটা পুরো কালো প্যাঁচার মতন হয়ে গেছিলো। বিরিয়ানি ছাড়াও তোমরা এখানে আর কী কী ট্রাই করতে পারো তার চারটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তার কারণ হচ্ছে সবাই যেখানে এসে দুপুরবেলা বিরিয়ানি খেতে চাইবে এমন কোনো ব্যাপার নেই। এই হচ্ছে লম্বা লাইন, তারপর ওখান থেকে চলে যায় সোজা লিফটে, কারণ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কোনো জায়গা ছিল না, ফার্স্ট ফ্লোরেও ছিল না। তো সেকেন্ড ফ্লোরে আমাদেরকে বসতে বলা হয়। তো সেকেন্ড ফ্লোরে আমি কিন্তু পৌঁছে যাই। সেকেন্ড ফ্লোরটা তোমাদেরকে ঘুরে দেখাবো কতটা সুন্দর। আজকে সোলো শ্যুট করছি, ব্যাক ক্যামেরা চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা নিট অ্যান্ড ক্লিন বোঝানো। দেখতেই পাচ্ছ ঘেমে নেই স্নান। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, দেখে নাও কত সুন্দর করে ডেকোরেশন করা। আমি না ভেতরে গিয়েই জাস্ট মানে আমার ফোনের ক্যামেরাটা অন করে নিই, আমার এত ভালো লেগেছে সাজানোটা, মানে একটা বেশ সুন্দর কালারফুল ভাইবস দিচ্ছে। দুপাশে টেবিলগুলো দেখো, তোমরা যদি সেপারেটলি কাপেল মানে এরকম লাঞ্চ করতে চাও, এরকম কাপেল এসে, তো ওই জায়গা মানে ওই সাইডগুলোতে তোমরা বসতে পারো, একটা আলাদা ফিলিংস আসবে। আমাদেরকে কিন্তু ওনারা একদম নিয়ে গিয়ে এই সিটটাতে বসিয়ে দেন। গাইস, একটা কথা অবশ্যই বলবো, অনেকে অনেক কথা বললেও এখানে যে স্টাফরা রয়েছে প্রত্যেকের ব্যবহার কিন্তু অমায়িক এবং ভীষণ হেল্পফুল। তারা এসে আমাদের সিট দেখিয়ে দেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন করা, আর কিছু লাগবে কি না এসে জিজ্ঞাসা করা, মানে এই ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে ওখানকার ড্রিঙ্কস অপশান। তোমরা এখানে ভার্জিন মজিতোর সাথে সাথে অন্যান্য আরও ড্রিঙ্কস পাবে। আমি গিয়ে দেখি এই ম্যাডাম একটা সাদা ডিশের মধ্যে কিছু একটা প্রিপারেশন করছে, মানে কিছু একটা লিখছে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করি যে দিদিভাই এটা কি লিখছো? তো উনি তখন বলে যে আমাদের যে 3rd ফ্লোর রয়েছে ওটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কোয়েট, যেটাকে অকেশনালি মানে মানুষ বুকিং করে থাকে। তো আমাদের এই ব্যাঙ্কোয়েটে কিন্তু আজকে একটা অ্যানিভার্সারি পার্টি রয়েছে, তো তার জন্য আমি একটা ডেকোরেশন করছি চকলেট সিরাপ দিয়ে। এই দাদাকে আমি জিজ্ঞাসা করি যে মজিতো নিশ্চয়ই পাওয়া যায়? বললো হ্যাঁ, ভার্জিন মজিতোর সাথে সাথে আরও অনেক রকম ড্রিঙ্কস আছে, যেহেতু এখন সামার চলছে ড্রিঙ্কস কিন্তু
মানুষ চাইছে। তো ভার্জিন মজিটোর সাথে সাথে আপনারা অন্যান্য ড্রিঙ্কসও ট্রাই করতে পারেন। মোটামুটি 90 to 100 অ্যাপ্রক্স কিন্তু ড্রিঙ্কস এখানে স্টার্ট। এছাড়া তোমরা শরবত টরবত চাইলেও কিন্তু এখানে পেয়ে যাবে ফ্লেভার ওয়াইজ। পেছনে দেখতেই পাচ্ছ কন্টেনারে প্রচুর বোতল লাগানো রয়েছে। আমার এখানে মাইকের সাউন্ডটা একটু প্রবলেম করছিল, তাই ভয়েস ওভারে তোমাদের পুরো ডিটেলসটা দিচ্ছি। এরপরে কিন্তু আমি বিরিয়ানির জন্য বিরিয়ানি খেতে চলে যাই, সেটাও দেখাচ্ছি। সো গাইস, তারপরে কিন্তু চলে আসে আমার প্রথম অর্ডার করা, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই 2 পিসের দাম নিয়েছিল 361 টাকা সামথিং, বিকজ একটার দাম ছিল 180 টাকা সামথিং। তো ফিশ ফ্রাইটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, তার সাথে কিন্তু আলু ভাজার মতন ওনারা সার্ভ করেছিল, সঙ্গে ছিল কাসুন্দি। তো আমি আলু ভাজাই বলছি কারণ আমরা বাঙালি, আলু ভাজাটা বলতে বেশি ভালো লাগে, আর ইংলিশ এখানে কোনো নাম ইউজ করছি না। তারপরেই চলে আসে কিন্তু মাটন বিরিয়ানি। আমি স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটার কস্ট ছিল 560 টাকা। তো স্পেশাল মাটন বিরিয়ানিটা কি, এর মধ্যে 2 পিস মাংস থাকে, 2 থেকে 3 পিস, তোমরা চাইলে 3 পিস মাংস অ্যাড করতে পারো, সেটার চার্জেসটা হয়তো একটু বেশি হবে। অ্যান্ড এটা তোমরা শেয়ার করে হাফ হাফ করে খেতে পারো। তো এটা ছিল স্পেশাল মাটন বিরিয়ানি, আমরা হাফ হাফ করে শেয়ারে খেয়েছিলাম। তার সাথে কিন্তু স্যালাড দিয়েছিল, সঙ্গে একটা ধনেপাতা সামথিং দিয়ে একটা চাটনির মতন করেছিল, যেটা কিন্তু বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে জাম্বো সাইজের মাটনের পিস, বিশাল বড় মাটনটা, সঙ্গে 2 পিস আলু আর রাইস ছিল। তবে বিরিয়ানিটার মধ্যে একটা জিনিস যেটা আমার বেশি লাগলো, বিরিয়ানি আমার একটু তেল কম খেতে ভালো লাগে আর কি। বাট এই বিরিয়ানিটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল, ঠিক আছে। বিরিয়ানিতে একটু তেল হলে মানে ভাতটা যদি একটু ঝরঝরে হয়, আমার ওটা বেশি ভালো লাগে। আর সবথেকে বড় কথা, টেস্টটা কিন্তু অবশ্যই বেশ ভালো ছিল। আর আমার কাছে একটু নুনটা কম লাগলো, কারণ মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছিল, টানা মাত্র একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসছিলো, সঙ্গে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল। তবে বিরিয়ানি আর ফিশ ফ্রাইয়ের মধ্যে যদি আমাকে বলো যে কোনটাকে দিদি তুমি 1 নম্বর দেবে বা কোনটাকে তুমি বলবে যে বেটার, আমি বিরিয়ানি থেকে ফিশ ফ্রাইটা বেশি ভালো খেয়েছি। কারণ ফিশ ফ্রাইতে পুরোটা মাছের কোটিং ছিল, কোথাও কোনো ফাঁক ছিল না। বিরিয়ানি তো অবশ্যই ভালো, দাদা বৌদির হোটেলে ফেমাস বিরিয়ানি, কিন্তু কোথাও গিয়ে আমার যেন মনে হলো যে তেলটা একটু বেশি, নুনটা একটু কম। তাই মিলেমিশে এই হচ্ছে মাটনের পিসটা, দেখে নাও, বিশাল বড় একটা জাম্বো সাইজের মাটন, যেটা মানে টানা মাত্র ছিঁড়ে বেরিয়ে চলে আসছিলো। আর আমি কিন্তু পুরো সামনে ট্রাইপডটাতে ফোনটা লাগিয়ে আমি ভিডিওটা শ্যুট করছিলাম, কারণ সবাই আমরা দুপুরবেলা খেতে ব্যস্ত। তো স্বাভাবিক কথা, শ্যুট করতে গেলে মানে কাকে বলবো আমার শ্যুটটা করে দেওয়ার জন্য, যেহেতু আমি সোলো শ্যুট করি। তো আমি কিন্তু জমিয়ে বিরিয়ানিটা খেয়েছি, এই যে মাংসটা পুড়ে নিচ্ছিলাম, বেশ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা কি গেছো দাদা বৌদি হোটেলে বিরিয়ানি টেস্ট করছো? তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ইনবক্সে জানিও। এরপরে বিরিয়ানিটা খাওয়া হয়ে যাওয়ার পর একটা বেশ মজার ঘটনা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত খাওয়াটায় কনসেন্ট্রেট করি, কি বলো? সো গাইস, এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের টি শার্ট পরা ভাইটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু সেদিনকে আমাদের দেখে দাঁড় করায় বলে ইউটিউবে ভিডিও শ্যুট করে না। আমরা হ্যাঁ বলে আমাদের একটা রিভিউ নেওয়া যাবে। অ্যান্ড অবশ্যই নেওয়া যাবে, ন্যাচারালি সবাই কিন্তু রিভিউ দিতে চায় না। তো এই ভাইটা সেদিনকে জন্মদিন ছিল, এটা হচ্ছে ওর পুরো কলেজ টিম, যাকে ও ট্রিট দিচ্ছিল। তাই আমি বললাম যে বিরিয়ানি এখানকার তোমাদের কেমন লাগে? বলে বিরিয়ানি যখনই আমরা খাই দাদা বৌদি হোটেল ছাড়া অন্য কোথাও যাই না, দরকার হলে পার্সেলও করিয়ে নিই, বাট এখানকার বিরিয়ানি উফ অসাধারণ লাগে। শুধু বিরিয়ানি না, এখানে চিকেন চাপটাও ওদের খেতে খুব ভালো, আরও অনেকগুলো টুকটাক খাবার দাবার যেগুলো ওরা ওখানে খেয়ে থাকে। বেসিক্যালি কিন্তু বিরিয়ানি খুবই প্রশংসা করলো। ভাইটা বললো যে আপনারা কোথা থেকে এসেছেন এগুলো ডিটেলস জিজ্ঞেস করলো। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বাইরেটা ঘুরে বেরিয়ে পড়ি। সো গাইজ, বিরিয়ানি তো খেলাম, এবার তোমাদেরকে কিন্তু ফ্লোরটা ঘুরে দেখাই। যারা আমার মতন ওখানে যেতে পারো না, অনেকেই আছি আমরা, যে বাড়ি থেকে খুব বেশি দূরে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তা বললো কি চোখ দিয়ে দেখবো না? অবশ্যই দেখবে। এই হচ্ছে দাদা বৌদি হোটেলের 2nd ফ্লোর, যেখানে আমরা গিয়েছিলাম, আমাদেরকে বসতে বলা হয়েছিল। আমরা চেয়েছিলাম প্রত্যেকেই যে গ্রাউন্ড ফ্লোর, 1st ফ্লোরটাও শ্যুট করব, কিন্তু দুঃখের বিষয় দুপুরবেলা 2-2:30টার সময় সবাই খেতে ব্যস্ত এবং কোথাও ফাঁকা নেই। তাই সবার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই ওনারা বারণ করলেন। তাই তোমাদের 2nd ফ্লোরটাই কিন্তু ঘুরে দেখাচ্ছি। ফ্লোরটা খুব সুন্দর করে যত্ন করে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। যথেষ্ট বয়স্ক ভদ্রমহিলারা এসেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করছেন নির্বিশেষে, এবং খুব স্বচ্ছন্দের সাথে। এই যে কাউন্টারটা, এটা আমার খুব ভালো লাগে। ওনাকে জিজ্ঞাসা করি যে এখানে কি হয়, এখান থেকে কি পরিবেশন হয়? তো উনি তখন বলেন যে না, কাচের গ্লাস স্পুন এখান থেকে সার্ভ করা হয় যদি লাগে আর কি। আর এই হচ্ছে বিলিং কাউন্টার বা রিসেপশনও বলতে পারো, কাইন্ড অফ। এখানে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা এখানে এসে বলতে পারো। প্রত্যেকটা ফ্লোরের কিন্তু বিলিং কাউন্টার আলাদা করে দেওয়া হয়েছে, যাতে ভিড় বাড়লে মানুষের বিল পে করে খেতে কোনো অসুবিধা না হয়। আর এই রিসেপশনিস্টে থাকা এই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের খাবার কেমন লাগলো।
আমি বললাম আপনাদের খাবার অবশ্যই খুব ভালো, বিরিয়ানি থেকে ফিশ ফ্রাইটা আমার বেশি ভালো লেগেছে, আর সাথে আপনাদের স্টাফেদের ব্যবহার কিন্তু খুব ভালো লেগেছে। সঙ্গে এই গনুজিকে আমি কিন্তু ক্যামেরাবন্দি না করে পারিনি, সাদা পাথরে এরকম গনুজিকে ক্যামেরাবন্দি না করে পারা যায়? তারপর চারিদিকটা তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে অনেকে অনেক রকম বিতর্কিত মন্তব্য করে, তবে আমি বলবো যদি সম্ভব হয় একবার গিয়ে দাদা বৌদি হোটেলটা ঘুরে এসো। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে নানা মনির নানা মত। তোমাদের যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই মেনশন করো। এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক করো। আর এই দাদা সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা করলো, আমি বললাম আপনাদের স্টাফের সার্ভিস খুব